ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون. قالوا نعبد أصناما فنظل لها عاكفين. قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون. قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي. وقال عليه الصلاة والسلام إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم وكل ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
রাওয়াহু মুসনাদ আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে প্রখর গরমের মধ্যেও আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ও বর্ণনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ধর্ম পাঠিয়েছেন বা হয়েছে, এর মধ্যে সকল ধর্মের মধ্য থেকে বাছাই করে একটা ধর্মের লোকই জান্নাতে যাবে আর বাকিগুলা বিনা হিসাবে জাহান্নামে। যেই একটা ধর্ম জান্নাতে যাবে ওই ধর্মের নাম কি? ইসলাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের যারা অনুসারী তাদেরকে বলা হয় মুসলিম। আমরা সকলেই মুসলমান, মুসলিম। মুসলিমরা জান্নাতে যাবে, কিন্তু মুসলিমের মধ্যে আবার ভাগ আছে। কিছু আছে ভেজাল মুসলিম, কিছু আছে ভালো মুসলিম। ভেজাল মুসলিম এবং ভালো মুসলিম, অরিজিনাল খাঁটি মুসলিম যারা, তাদের মরতে দেরি, জান্নাতের স্বাদ গ্রহণ করতে তাদের দেরি হবে না। আর যারা ভেজাল মুসলিম, তারা ঈমান থাকলে জান্নাতে যাবে, কিন্তু পানিশমেন্টের পরে। অর্থাৎ নিজের গুনাহের কারণে তাদের জেল জরিমানা, পরকালে তো আর জরিমানা নাই, পরকালে জেল খাটতে হবে জাহান্নামে। জেল খাটতে খাটতে পাপের সাজা ভোগ করার শেষে জান্নাতে যেতে পারবে যদি ঈমান ভিতরে সরিষার দানা পরিমাণ, মিসকালা যাররা, এটাই বলা হয় একটা সরিষার দানাকে 70 ভাগে ভাগ করলে যতটুকু হয়, এতটুকু ঈমানও যদি কারো ভিতরে থাকে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। তার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো খালেক নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো পালনেওয়ালা নাই, ওই ব্যক্তি দাখালাল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও ওই ব্যক্তি কখনো চুরি করে, কখনো জেনা ব্যভিচারী করে, তবে একদিন না একদিন তার যাররা পরিমাণ ঈমানের বদৌলতে হলেও সে জান্নাতে যাবে। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। আপনাদেরকে মুসলমানদের মধ্যে কতগুলা দল হবে, কারা খাঁটি মুসলমান হবে, কারা জান্নাতে সরাসরি যাবে, তার একটা বর্ণনা এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ।
আল্লাহর নবী বলেন, বনি ইসরাইল যারা ছিল তাফাররাকাত, তারা বিভক্ত হয়েছিল, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছিল। তাদের দলের সংখ্যা ছিল ৭৩টা, ৭২টা। আলা তিনতাইনি ওয়া সাবঈন, বনি ইসরাইলের দল ছিল মোট ৭২ দলে বিভক্ত। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত বনি ইসরাইলের ৭২ দলের সমপরিমাণ হবে না, বরঞ্চ তার চেয়ে একদল বেশি হয়ে ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, সমস্ত দলগুলাই জাহান্নামে যাবে, কেবল একটি মাত্র দল তারা সরাসরি জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, আমাদেরকে বলে দেন ওই দলটা কারা যারা সরাসরি জান্নাতে যাবে। আল্লাহর নবী উত্তর দিয়ে বলেন, ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শ নিয়ে চলে, আমার এবং আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শ লালন করে, যে আদর্শ নিয়ে চলে, যেই সমস্ত ব্যক্তিরা তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের মডেল, তাদের কার্যকলাপ, তাদের সকল চলাফেরার দৃষ্টিভঙ্গি আমি নবীর মতো হবে, আমার সাহাবায়ে কেরামের মতো হবে, যারা এই নমুনার সাথে মিলে যাবে তারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ৭৩ দল। এখন এই ৭৩ দল কোনটা কোনটা? মুসলমানের মধ্যে ৭৩ দল কোনটা কোনটা? তো ৭৩ দল সম্পর্কে আমার জানা নাই, তবে মোটামুটি যে কয়টা জানি মুসলমানের মধ্যে বিভিন্ন দল উপদল, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যতটুকু চোখে পড়ে ৩ দেশ, এর মধ্যে আছে শিয়া নামে একটা দল আছে, শিয়া মুসলমান। তারপরে আছে আপনার সুন্নি মুসলমান, রেজভি মুসলমান। সুন্নি এবং রেজভি মুসলমান চট্টগ্রামে কিছু পাওয়া যায়। এরপরে আপনার বেরলভী মুসলমান, আরেকটা আছে আহলে হাদিস মুসলমান, আরেকটা আছে আপনার যেমন মতাদর্শ যারা লালন করে, এদিক দিয়ে ভাগ করা হলে জামাত ইসলামীও একটা উপদল, তাবলীগের আকীদা সম্পর্ক একটা উপদল, দেওবন্দি একটা সিলসিলা উপদল। এছাড়া বাংলাদেশে আপনার বিভিন্ন পীর সাহেবদের দল আছে, চরমোনাই আছে, সরসিনা আছে, রাজারবাগী আছে, ইনায়েতপুরি আছে, সুরেশ্বরিয়া আছে, মাঝভান্ডারিয়া আছে, দেওয়ানবাগী আছে, মানিকগঞ্জের আছে, আছে না? এগুলা তো হলো বাংলাদেশের নাম করা। এরপরে গ্রামে গঞ্জে কতগুলো আছে এর তো কোনো হিসাবই নেই। গ্রামে গ্রামে পীর, পাড়ায় পাড়ায় পীর, পীরের সরাসরি, পীরের সরাসরি। এই যে এত দলে বিভক্ত, এদের মধ্যে সঠিক দলে কারা আছে এটা আমাদেরকে একটু যাচাই বাছাই করে নিজেরটা পরীক্ষা করতে হবে। এজন্য কি করতে হবে? আমাদের মন মস্তিষ্ককে আপনার গ্রুপ ভিত্তিক পরিচালনা করলে হবে না, নিরপেক্ষ রাখতে হবে। নিরপেক্ষ চিন্তাধারা যদি লালন পালন করি তাহলে সঠিকটা বোঝা এবং মানা আমাদের জন্য সহজ। আর যদি নিরপেক্ষ চিন্তা ভাবনা না করে দলীয় চিন্তা ভাবনা করি, আমি যতই ওয়াজ করি লাভ হবে না। কারণ দিন শেষে ঘুরে ঘুরে যার যার যেটা সেটাই মানে। কেমন ভাবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শুনাই। 19 পারার সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 69 70।
মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবা এবং নিজের সম্প্রদায়কে ভুল ধরলেন। কি ভুল ধরলেন? إذ قال لأبيه وقومه ما تعبدون ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবা এবং স্বজাতিকে গোষ্ঠীদেরকে জিজ্ঞাসা করলেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, তোমরা কিসের ধর্মকর্ম পালন করো শোনাও। তারা উত্তর দেয়, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা বিভিন্ন দেব-দেবীর পূজা করি, আমরা বিভিন্ন দেব-দেবীর পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভালো কথা, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন দেব-দেবীদেরকে ডাকো, আদর করো, সোহাগ করো, বিভিন্ন ভাবে পূজা ভক্তি দাও, কিন্তু যখন ডাক দাও তারা তোমাদের ডাক কি শুনতে পায়? তোমরা যে ডাকো, ডাক কি শোনে? দেবদেবীরা দেবদেবীরা কি ডাক শোনে? আচ্ছা, কিন্তু ডাকতেছে তো ইচ্ছা হবে। হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমরা যে সমস্ত দেব-দেবীর পূজা করো, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি তোমাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারে নাকি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তারা কি তোমাদের কোনো উপকারে আসে? দেবদেবীরা এই যে ডাকতেছে, দেবদেবী কি মানুষের কোনো উপকারে আসে? আসে? কোনো উপকারে আসে না। যদি উপকারে আসতো, আপনি যারা এত পূজা ভক্তি দিয়া সম্মান দিয়ে করলেন, কিন্তু আপনার দুর্গা পূজার শেষ দিন তাদেরকে যেভাবে উল্টা করে আপনার নদীতে নিয়ে পুকুরে নিয়ে যেভাবে ফালান, পরের দিনে আপনার প্রতিশোধ নিতে শুধু আসলে ঠিক কিনা? কিন্তু তারা শোনেও না, বোঝেও না, যার কারণে আপনি তাদেরকে ভাঙ্গা চুরা যেভাবেই তাদেরকে ফেলান, পরের দিন আর কোন অ্যাকশনে আপনার বিরুদ্ধে যায়। কাজেই বোঝা গেল তারা আপনার প্রতিমা, মাটির তৈরি দেবদেবী আপনার কোন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমার বাবাদিরা, যদি কোনো উপকার করতে না পারে, যদি কোনো ক্ষতি করতে না পারে, যদি ডাকলে সাড়া দিতে না পারে, এমনকি তাদের সামনে খানা দিলে ওই খানা যদি একটা মশা মাছিও সরায় নেয়, একটা মশা মাছি সরানোর ক্ষমতাও যদি দেবদেবী আর করতে না থাকে, তাহলে সেখান থেকে ফিরে আসো, ফিরে আসো, এক আল্লাহর দিকে ফিরে আসো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করেছেন, যিনি আমাদেরকে জীবন দান করেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করেন, ওই এক আল্লাহর ইবাদতে লিপ্ত হও, তোমরা ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার জন্য আহ্বান জানাই। উত্তরে তারা কি বলল? ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল আমরা এটা ছাড়তে পারবো না, কারণ এই দেবদেবীর পূজা আমার বাবাই করেছে, মায়ে করেছে, দাদাই করছে, দাদি করছে, আমাদের পূর্ব বংশধর করেছে। তার মানে এর ভিতরে নিরপেক্ষ চিন্তাধারা নাই, দলীয় চিন্তাধারা ঢুকে গেছে। দাদাই করছে, বাবে করছে, এখন তাই সে নিজে করবে, ভালো হলেও করবে, খারাপ হলেও করবে, সে এই জায়গায় থেকে বের হয়ে আসতে পারতেছে না। নিরপেক্ষ ভাবে যদি কোন মানুষ চিন্তা ভাবনা করে, ইসলাম ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারে না। আজকে যারা নিরপেক্ষ চিন্তা ভাবনা করে ইসলাম নিয়ে গবেষণা করতেছে, যার কারণে দেখা যায় বড় বড় হিন্দুদের বড় বড় ঠাকুররা পর্যন্ত ইসলাম গ্রহণ করছে।
খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা ইসলাম গ্রহণ করছে, বড় বড় খেলোয়াড়রা ইসলাম গ্রহণ করছে, বড় বড় সিঙ্গাররা গায়করা ইসলাম ধর্ম গ্রহণ করছে। যখনই তারা তাদের বাপদাদার পূজা বাদ দিয়ে দলীয় গণ্ডি থেকে বের হয়ে নিরপেক্ষভাবে সঠিকটা তালাশ করার স্বার্থে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে গবেষণা শুরু করে, ওই ব্যক্তি একদিন না একদিন হেদায়েত পেয়ে যায়। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য একটা মাত্র শর্ত, সেটা হলো তালাশ করতে হবে এবং প্রকৃত ভাবে চাইতে হবে, ঠিক কিনা? হেদায়েত চাই আমরা, কিন্তু বুঝি তো না। প্রত্যেক সূরা, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কিন্তু মুখে বলি সঠিক পথে পরিচালিত করুন, বুঝেও চাই না, চাওয়ার মতো চাই না। এক নাম্বার নামাজের মধ্যে চাই, কিন্তু আমরা বুঝে চাই না। সূরা না পড়লে নামাজ হয় না, তাই পড়ি, ঠিক কিনা? বুঝা বুঝা যে একটু চাওয়া, যে সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যতামূলক করছে, কি আছে এর ভিতরে একটু বুঝে বুঝে অনুধাবন করে চাই। একটু যদি খেয়াল করি, তর্জমাটা একটু শুনে আপনাদেরকে দেখেন, কত সুন্দর কথা। প্রথম কথা, যিনি আমাদের মালিক তার প্রশংসা দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের লালন পালনকারী। শুধু আমাদের নয়, দুনিয়াতে নয়, যিনি আমাদের দুনিয়াতেও, যিনি আমাদের মালিক, মৃত্যুর পরে পরকালীন জগতে যিনি আমাদের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি দুনিয়া আখিরাত উভয় জাহানের মালিক। প্রশংসা অন্য কারো হতে পারে না, যেহেতু অন্য কেউ তার সমকক্ষ নয়। প্রশংসা একমাত্র আল্লাহ। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়াময়, অতি দয়ালু, যার দয়া ছাড়া একটা মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না। অক্সিজেন বড় দামি, আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। পানি তার চেয়ে একটু কম দাম, পানিও সস্তা করে দিয়েছেন। থাকার জন্য মা এরকম ভাবে ভূমি দরকার, ভূমি আমাদেরকে দান করেছেন। আমাদের রাত্রে ঘুমানোর জন্য একটু অন্ধকার নিরিবিলি পরিবেশ দরকার, আল্লাহ করে দিয়েছেন। গাছপালা, বাতাস, সবকিছু দিয়ে একটা থাকার উপযোগী ব্যবস্থাপত্র দিয়েছেন যে আল্লাহ। তার মতো দয়াময় পৃথিবীর কোন মানুষ হতে পারে না। কৃত্রিম ভাবে একটা ব্যবস্থা করে দেখেন, এক সপ্তাহ কৃত্রিম ভাবে অক্সিজেন কিনে ব্যবহার করে দেখেন, অক্সিজেনের কত দাম। এক সপ্তাহ পানি কিনা ব্যবহার করে দেখেন, বোতলের পানি, বেশি দূরে যাওয়া লাগবে না, বাম পানি কিনা কাপড় ধোয়া, গোসল করা করেন, দেখে এক সপ্তাহ দেখেন কেমন লাগে। বুঝে আসবে পানির কত দাম। ট্যাপ ছেড়ে দিয়ে ইচ্ছা মতো পানির অপচয় করে, এটা ঠিক না। বিশেষ করে মসজিদে পানির অপচয় সবচেয়ে বেশি হয়। কারণ গবেষণায় দেখা গেছে, বাস্তবতায় দেখা গেছে, এক বদনা পানি দিয়ে যদি আপনি অজু করেন, অজু করার পরেও কিছু পানি নিচে থাকে, থাকে কি থাকে না? থাকে না? কিন্তু আপনি যখন ট্যাপসের অজু করেন, 3 বদনা পানিতেও আপনার অজু শেষ হয় না। দেখা যায় কারো কারো 1 বালতি পানি লাগে, অর্থাৎ 15 থেকে 20 লিটার পর্যন্ত পানি খরচ হয় একজনের অজু করা হবে। যেখানে 1.5 লিটার পানি যথেষ্ট ছিল, 2 লিটার পানি যথেষ্ট ছিল সর্বোচ্চ। পানির অপচয় হচ্ছে, পানির মূল্যায়ন আমরা করতেছি। আল্লাহ গজব দিতেছে, পানির লেয়ার প্রতি বছর আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। আগে যেই রকম পানি পাওয়া যেত মডার্নে, এখন আর সেরকম পাওয়া যায় না। কারণ নিয়ামত দিচ্ছে আল্লাহ, শুকরিয়া নাই আমাদের। এজন্য আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো যাহা বলতেছিলাম, আমাদেরকে নিরপেক্ষ ভাবে আসতে হবে। ইসলামকে বোঝার জন্য নিরপেক্ষ মন মানসিকতা থেকে আসতে হবে। বাপদাদা কি করেছে, কারণ দেখা যায় অনেকে আমরা বাপদাদার গণ্ডির ভিতর থেকে বের হইতে পারি না। অনেকে আছে
শুধু পুরুষরা নয়, নারীরাও আছে। যেমন যদি দৃষ্টিভঙ্গি দেখেন, প্রত্যেকটা মেয়ে তার রান্নার স্টাইল তার মায়ের মতো। কারণ তার মা যদি ভুল পদ্ধতি রান্না করে, সেও ভুল পদ্ধতিতে রান্না করে, এর বাইরে সে আসতে পারে। এটার যদি সামান্য একটা দৃষ্টিভঙ্গি বলি, তরকারির সোমবার কেউ আগে দেয়, কেউ পরে দেয়, ঠিক কি? এখন যে আগে সোমবার দিয়ে খায় অভ্যস্ত, সে কয় যে আগে সোমবার না দিলে তরকারি স্বাদ হয়। আর যদি না দেখে তখন কিন্তু ঠিকই খায়, স্বাদ হবে। আর যে পরে সোমবার দিয়ে অভ্যস্ত, নারীদের মধ্যে ঠেলাঠেলি বেজে যায়, কয়েকটা তোর পরে সোমবার দিয়ে তরকারি শেষ, স্বাদই তো আগে সোমবারে। আচ্ছা, আবার সোমবার দেওয়ার পরে কেউ তাড়াতাড়ি ঢাইকা রাখে যেন স্বাদ বের হয়ে যেতে না পারে, আবার কেউ খুলে দেয় যে না, বাতাস বাষ্প হয়ে বের হয়ে যায়। এগুলা যার যার গোত্র থেকে পায়। ইদানিং আপনার নিরপেক্ষ দৃষ্টি বিভিন্ন ট্রেনিং থেকে তখন মানুষ আসলটা খুঁজে পায়। সব জায়গায় ট্রেনিং নিয়ে মানুষ আসলটা খুঁজে পায়, কিন্তু ইসলামের বেলায় আমরা ট্রেনিং নিয়ে আসলটা খোঁজার চেষ্টা আমরা করি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন, সত্য মুসলমান কারা? কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই ধর্মের উপর, যেই রীতির উপর, যেই নীতির উপর, যেই আদর্শের উপর অবিচল, যারা আমি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলবে, তারাই খাঁটি মুসলিম। আল্লাহর নবী আরেকটা হাদিস বলেছেন, মুসনাদ আহমদের ১৬,৬৯২ নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর নবী বলেন, আমার জামানার পর যারা পরবর্তী জামানায় আসবে, পরবর্তী জামানায় যারা আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা প্রচুর পরিমাণে মতবিরোধ, মতানৈক্য দেখতে পাবে। যখন তোমরা প্রচুর পরিমাণে মতানৈক্য, মতবিরোধ দেখতে পাবে, কিরকম মতানৈক্য, মতবিরোধ দেখতে পাবে? যেমন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই ধরনের কিছু পীর আছে, আছে না? নাই? আছে না? তারা বলে আলেমরা কি জানে, আলেমরা তো ৩০ পারার কোরআন নিয়ে পড়ে থাকে, আমরা তো ৯০,০০০ বাতিনি কালাম নিয়ে পড়ে থাকি, কাজেই আলেমরা তো আমাদের বুঝবে না। ৯০,০০০ তো দূরস্থান, পেটের মধ্যে বোম মারলেও ৯টা কোরআন হাদিসের কথা বের হবে না। আর সে বলে আমরা ৯০,০০০ কালাম নিয়ে চলাফেরা করি, আমাদের নামাজ কালাম লাগে। শুধু তাই নয়, ইসলাম এবং শরীয়ত যেটাকে নাপাক বলে সাব্যস্ত করে, যেমন আপনার পেশাব পায়খানা নাপাক, মানুষের বীর্য নাপাক, হায়েজ নেফাসের রক্ত নাপাক, এগুলাকেও কিছু কিছু আপনার ভণ্ড পীর নামে কিছু লোক আছে, যারা এগুলাকে পাক মনে করে, বলেন নাউজুবিল্লাহ। নামাজ নাই, কালাম নাই, যত হারাম নিয়ে আছে, শুধু পাকই মনে করে না। এদের মধ্যে কিছুটা হিন্দুয়ানি স্বভাব আছে। এই সমস্ত যারা কিছু হিন্দুয়ানি স্বভাব আছে, বলে হিন্দুয়ানি স্বভাব কি? হিন্দুয়ানি স্বভাব হলো তারা প্রত্যেক বস্তুটাকে পবিত্র করে পঞ্চগব্য দিয়ে। কি দিয়ে? পঞ্চগব্য। নাম শুনছেন? পঞ্চগব্য হলো আপনার দুধ, দই, ছানা, গোবর, চুনা। দুধ, দই, ছানা, গোবর আর চুনা। চুনা বুঝেন তো? পেশাব। এই 5টা মিলা হয় তাদের পঞ্চগব্য। এই 5টাকে একসাথে মিশ্রণ করে মিষ্টির মধ্যে ছিটায়, দইয়ের মধ্যে ছিটায়। এমনকি এক গবেষণায় দেখা গেছে, হিন্দুদের তৈরি যে সমস্ত সহজ মশলা বাংলাদেশে আসে, এগুলার মধ্যে তারা এগুলা ছিটায়। গবেষণায় কিছু প্রমাণও পাওয়া গেছে। এটাকে তারা পবিত্র করে ছেড়ে দিয়েছে, অথচ মুসলমানদের জন্য গোবর, চুনা
পাক না না পাক? না পাক। আর মুসলমান নামধারী কিছু খবিশ পীর নামের ভণ্ড, এরা আয়েস, নেফাস, বীর্য এই সবগুলা মিশ্রিত করে আটা ময়দার মধ্যে মিশাইয়া রুটি বানায় নিজেরা খায়। এটার নাম দিছে প্রেম ভাজা। বলেন নাউজুবিল্লাহ। তথ্যগুলো হয়তো আপনাদের কাছে অবাক লাগতেছে, কিন্তু যদি কখনো ওই ধরনের লোকের সামনে পড়েন, দেখবেন যে ওরা আস্তে আস্তে এগুলা স্বীকার করে। ওদের ভিতরে বদ্ধমূল কয় আমরা যে ওযু করি পানি দিয়া, কয় এটা তো আসল পানি না, এটা দিয়ে ওযু করলে তো ওযু ছুইটা যায়। ওযু করতে হবে আপনার নাপাকি দিয়া, বীর্য দিয়া ওযু করে। কয় এই ওযু আর ভাঙ্গে না, নামাজ রোজাও লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের আরো অনেক তথ্য আছে। যেমন তাদের একটা তথ্য হলো জিকিরের নামে নারী পুরুষ একসাথে মিলে নাচানাচি করে। কয় নাচানাচি করলে কি লাভ? কয় নাচানাচি করলে আমরা অহিংস ধর্ম পালন করতেছি, কাম করে হিংসা নাই। আচ্ছা, এরপরে একজনের বউ নিয়ে আরেকজন যখন লিপ্ত হয়, কয় আমাদের মধ্যে কোনো হিংসা নাই। যুক্তি দেয় কি? তাদের যুক্তি কয় নদীর মধ্যে নাপাক করলে নাপাক, ওযু করলে ওযু করা যায়। অর্থাৎ নদীর মধ্যে যদি গরু ছাগলে পেশাব করে, নদীর পানি নাপাক হয়, কারণ নদীর পানি কি প্রবাহমান। নারীদের ব্যাপারেও তারা বলতেছে কয় এটাও নদীর মতো প্রবাহমান, কাজে এখানে যে যেখান থেকেই এখানে নাপাকি করুক তো এটা অপবিত্র হয় না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা বাতেনি কালামের নামে এই ধরনের কুফরি শিরকি মতবাদে বিশ্বাস। আল্লাহর নবী বলেন এরা সরাসরি জাহান্নামী, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই দল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে আরো কিছু আকীদাগত সমস্যা আছে কিছু দলের মধ্যে। যেমন শিয়া একটা দলের কথা বললাম যে ৭৩ দলের মধ্যে শিয়া, শিয়ার মধ্যে নানান দল আছে। এর মধ্যে একটা দল সরাসরি আপনার কাফের। তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আমাদের নবী সর্বশেষ নবী। কিন্তু তারা বলে না, নবী তো হওয়ার কথা ছিল হযরতে আলী, ভুল ক্রমে আলীর কাছে ওহী না পাঠায়া আল্লাহ মুহাম্মদের কাছে ওহী পাঠাইছে, সুতরাং আমরা মুহাম্মদকে মানি না, আলীকে মানি। বলেন নাউজুবিল্লাহ। তারা নামাজ পড়ে, রোজা রাখে, সবই করে, কিন্তু তাদের বিশ্বাস খারাপ হওয়ার কারণে তারা কাফের, তারাও জাহান্নামী। তারা আলীর কাছে সাহায্য চায়, বলে ইয়া আলী মদদ ওয়ালি, ইয়া আলী মদদ ওয়ালি, হে আলী তুমি সাহায্য করে নেওয়ালা। সাহায্য করে নেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। এরপরে এটা একটা দল, এটা বাতিল ফিরকা। আরেকটা দল যারা পীরের নামে নিজেদেরকে ওলিয়ে কামেল মনে করে, দাড়ি নাই, মোছ নাই, আপনার নামাজ নাই, কালাম নাই, বড় বড় দরবার খুলে বড় বড় আসন সাজাইয়া নিজেকে কামেল পীর দাবি করে। বলেন তো আল্লাহর নবী আদর্শের সাথে দাড়ি না থাকলে কি তার মিল আছে? নামাজ না পড়লে তার মিল আছে? সে নিজেকে কামেল পীর দাবি করে এক ভণ্ডামি করতেছে, আবার মানুষদেরকে এই মুর্শিদ চরণে ভক্তি দেওয়ার কথা বলা বিভিন্ন কালাম বাক্য শোনায়। আপনার
ভালো ভালো কথা শোনায় যে মুর্শিদ চরণামূল্য ধর, যে করছে সাধন, বিনা দুধে দই বানাইয়া কি জানি বলে বানাইছে মাখন, এই ধরনের কথা বলে তারা মুরিদানদের কাছ থেকে ভক্তি নেয়। তাহলে নিজে তো গোমরা গোমরা, বিশাল বড় একটা জনগোষ্ঠীকে তারা পথভ্রষ্ট বানায়। যদি কেউ এরকম পীরের মুরিদ থাকি, আমাদেরকে তওবা করে এখনই বের হয়ে আসা, না হলে হতে পারে আমার আপনার মৃত্যু ইমানের অবস্থায় হবে না, কাফের অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। এদের আরেকটা মারাত্মক আকীদা, সেটা হচ্ছে যে আল্লাহর নূর নবীরে দিয়া আল্লাহ হোসেন গায়েব হইয়া, এরপরে নবীর নূর পাইছে পিসাবে, নবী গায়েব হয়ে গেছে। তাহলে অবশেষে তারা নিজেকে বসাইতে বসাইতে আল্লাহর জায়গায় বসাইছে। এরকম পীরের দাবিদার আছে কি নাই? আছে না? যেমন দেওয়ানবাগির একটা বক্তব্য আমি শুনেছিলাম, উনি তার ভক্তদেরকে বলতেছে যে এর জান্নাতে আল্লাহর পাশে মুহাম্মদ রূপে যাকে বসা দেখবে উনি আর কেউ নাই, উনি আমি। বলেন না? তার মানে উনি নিজে প্রকারান্তরে নিজেকে নবী পর্যন্ত দাবি করতেছে। তাহলে এগুলা, এই সমস্ত বিশ্বাস যদি আমার আপনার ভিতরে থাকে, নামাজ পড়লে কোনো কাজে লাগবে? রোজা রাখলে কাজে লাগবে? কোনো কাজে লাগবে। দেখা যায় নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু এইসব ভণ্ডপীরদেরকে বিশ্বাস যেমন করে, শুধু বিশ্বাস করে না, ব্যবসা বাণিজ্যে বরকতের নামে তাদের বড় বড় ছবি টাঙায় রাখে, ঘরের মধ্যে টাঙায় রাখে। আমি দেখছি ঘরের মধ্যে ছবি টাঙায় ফুল দিয়া রাখছে। আবার কোন কোন জায়গায় আসন বানায়, আসন পিসাবের বড় একটা ছবি বানায়, একটা ঘরের মধ্যে একটা কামরা বানায়, ওখানে নানান ধরনের আগরবাতি মোমবাতি দিয়া ওইখানে একটা আসন বানিয়েছে। এগুলো হচ্ছে কুফরি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাজেই আল্লাহর জায়গার মধ্যে সামান্য ভাবে কাউকে অংশগ্রহণ ক্ষমতাধর মনে করলে তার ঈমান নাই, সে পাক্কা বেঈমান। তাকে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যদি মনে করেন, আল্লাহ যদি কারো প্রতি দয়া পরবশ হন, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একটা গুনাহ কখনোই মাফ করবে না। ওই গুনাহটার নাম হলো শিরকের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলে যায়, ও আমার সন্তান, তোমাকে উপদেশ দিলাম, তুমি যা কিছুই করো কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। বলে শিরিক এত বড় মারাত্মক গুনাহ, কারণ কি? সামান্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যারা বিবাহ করেছি স্বামী স্ত্রী, কোন স্ত্রী যদি স্বামীর জায়গায় একদিনের জন্য যদি স্বামীর বিছানায় অন্য কাউকে নিয়ে আসে, আর স্বামী যদি তার সবকিছু জানে শুনে, ওই স্ত্রীকে সে যেমন মেনে নিতে পারে না, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সমকক্ষ যদি কোন পীর ফকিরকে মনে করে, যদি কোন মাজারকে মনে করে, কোন গাউস কুতুবকে মনে করে, দুনিয়ার কোন পীরকে মনে করে, দুনিয়ার কোন ওলি আবদালকে মনে করে, তাহলে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না, ওই ব্যক্তির সাথে সাথে মুশরিক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কাজেই আমরা যা চাবো সবকিছু চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাও পূরণ করব। শর্ত হলো একটাই, সেটা হলো শিরিক করা যাবে না, শিরিক থেকে ফিরে আসতে হবে। এজন্য আমি বললাম যে যারা
বিভিন্ন এর সাথে গ্রুপের সাথে যুক্ত আছি, আমাদেরকে একটু আকীদা বিষয় বিশ্বাসগতভাবে দেখতে হবে যে আমি যাকে মানি তার বিশ্বাস থাকে। কারণ বিশ্বাসের কারণে আপনার প্রাইমারি সিলেকশনে আপনি হয় দলে টিকবেন নয় টিকবেন। কারণ বিশ্বাসের নাম হলো ঈমান, বিশ্বাসের নাম হলো আকীদা, এরপরে হলো আপনার ইবাদত। ঈমান আপনার অন্তরের সাথে সম্পর্ক, ইবাদত আপনার দেহের সাথে সম্পর্ক। ইবাদত হলো নামাজ, ইবাদত হলো রোজা, ইবাদত হলো খেদমত, ইবাদত এগুলা। কিন্তু ঈমান, ঈমানের কোনো কাজ নাই। ঈমান হলো আপনার মনের বিশ্বাস, ঈমান হলো আপনার অন্তরের সাথে সম্পর্ক। কাজে অন্তরের বিশ্বাসের মধ্যে যদি কারো ভেজাল থাকে, ওই গুনাহ আল্লাহ মাফ করবে না, ওই গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে কেমন ভেজাল? আপনার বউ শাশুড়ি যত ঝগড়া আছে কি না, বউ শাশুড়ি ঝগড়া নাই আমাদের দেশে? এই ঝগড়ার মূলে, এই ঝগড়ার মূলে হচ্ছে বউয়ের বিশ্বাস যে যত শাশুড়ি আছে দেশের মধ্যে, আমার শাশুড়ি সবচেয়ে বেশি দাজ্জাল। এটা তার মনের মধ্যে হয়তো তার কোনো কারণে ঢুকে গেছে, তার মায়ের কথায়, বোনের কথায়, তার বিভিন্ন কারণে হতে পারে। আর শাশুড়ির মনে বিশ্বাস যে আমরা যত মেয়ে দেখছি এই বংশটা সবচেয়ে খারাপ, আর এই মেয়ের বংশ ভালো না, এই মেয়ের আদব কায়দাও ভালো না। তাহলে এই যে একটা খারাপের কারণে এমনি হয়তো একসাথে খাইতেছে, রান্না করতে সব ঠিক আছে, কিন্তু একজন আরেকজনকে মন থেকে ভালোবাসতে পারে, কারণ একটা খারাপ বিশ্বাস ঢুকে গেছে। সে তাকে মেনে নিতে পারে নাই, এ তাকে অন্তর দিয়ে মেনে নিতে পারে, যার কারণে শেষ পর্যন্ত স্বামী বেচারা হয় বলির পাঠা। অর্থাৎ এক সময় দেখা যায় মা বাবা যদি প্রবল থাকে, স্বামী যদি দুর্বল থাকে, বলে যে এই বউ বাদ দে। দেখা যায় মা বাবার চাপে পড়া ওই স্বামী বেচারা বউ বাদ দেয়, সারা জীবন তাকে চলতে হয়, পরে যত বিয়ে করে আর শান্তি হয় না, কারণ দোষ তো বউয়ের ছিল। আবার এই শাশুড়ির দিকে লক্ষ্য করে অনেক মা তার মেয়েকে ভাত খাওয়ায় না, বউ বাড়ির তোর ননদ ভালো না, শাশুড়ি ভালো না, যাও ভালো না, কাজেই বাদ দে, আমরা ভালো ঘরের ভালো ছেলে দেখে বিয়ে দিব, তোর শান্তি হবে। মেয়ের মায় কুপরামর্শ দিয়ে সংসার নষ্ট করে মেয়েটারে নিয়ে আসে, ওই মেয়ের জীবনটাও সারা জীবন নষ্ট হয়ে যায়, কারণ ওই রকম স্বামী আর ভাগ্য জোটে না। তাই আমি বলি, যারা এই সমস্ত চিন্তা ভাবনা করছেন বাদ দেন, বিয়া পর পয়লাটাই বউ আগের দেয়, এর মতো আর হয় না। কিন্তু নিজেকে ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে আপনি জীবনের কোথাও গিয়ে শান্তি পাবেন। কাজে ছাড় দেন, মেনে নেন এবং ভালোবাসা বৃদ্ধি করেন, তাহলে আপনার সংসার সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম, আকীদা, সমাজ ব্যবস্থা সবকিছুর মধ্যে আমাদেরকে নিরপেক্ষভাবে চিন্তা করে সঠিক বুঝ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।